সোদপুর নাটাগড় জমিদার পাড়ায় অনুষ্ঠিত হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথ দেবের আবির্ভাবকালকে স্মরণ করে রাখার জন্য এই স্নানযাত্রার আয়োজন করা হয়। স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শন দেবকে বেদি থেকে নামিয়ে বিশেষভাবে তৈরি করা স্নানের বেদিতে স্থানান্তরিত করা হয়। পুরীর মন্দির প্রাঙ্গণে স্নান মণ্ডপ নামে এক বিশেষ মণ্ডপ তৈরি করা হয়। পুরীর পাশাপাশি বিভিন্ন জায়গায় আজ এই স্নানযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। ঠিক সেই রকমই সোদপুর পূর্ব নাটক জমিদার পাড়ায় ভক্তিভরে পালিত হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে জগন্নাথ দেবের মহাস্নান সম্পন্ন হলো। স্নানযাত্রা উপলক্ষে উৎসবের মেজাজ নাটাগড়ে। খুবই ভালো লাগছে। আমাদের জগন্নাথ আমাদের এইটা একটা আবেগ বলতে পারো। সারা বছরই আমার কাছে থাকে। এই দিনটাতে নিয়ে আসি, আমরা আবার স্নান ফান করে আবার নিয়ে যাই বাড়িতে, আবার পুজোর দিনকে নিয়ে আসি। 7 দিন আবার ঘুরতে যায় জয় জগন্নাথ। তারপরে আবার গ্রামবাসী কিন্তু এটাই বলবো, প্রত্যেকে যেভাবে আসে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, এবছর আরো বিপুল সংখ্যকভাবে সবাই আসবে, সবাই প্রত্যেকে। ইভেন আজকেও যে বিকালবেলা একজন মানে একটু খিচুড়ির আমরা আয়োজন করেছি ভোগ প্রসাদ হিসাবে, প্রত্যেকে আসবে, সবাই মানে কেউ না করছে না, সবাই আসবে প্রসাদ নিতে। বার্তা এটাই আছে, আজকে 8 বছর হয়ে গেল আমরা এই রথটা শুরু করেছিলাম। খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমরা রথটা শুরু করেছিলাম, এবং খুব জাঁকজমক করেই প্রত্যেক বছর এখানে রথযাত্রাটা হয়। হিন্দুদের একটা বড় অনুষ্ঠান বলতে পারেন এই রথযাত্রা। রথের মাধ্যমে মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে উৎসবের সূচনা হয়ে যায়। রথ, এরপরে আছে ঝুলন, তারপরে জন্মাষ্টমী, দুর্গাপুজো, কালী পুজো, এখন টানা চলতে থাকে। তো বাঙালি তো উৎসব প্রিয়, তো এই রথ থেকেই আমাদের উৎসবের সূচনা হয়ে যায়। এবং এই রথ পানিহাটির রথ নামে আখ্যা অলরেডি পেয়ে গেছে। আর এইবারে জাঁকজমক আরও অনেক আড়ম্বর অনেক বেশি হচ্ছে। এবং আমার যা ধারণা, এবার রথে আমাদের মিনিমাম 10,000 মানুষ পথে নামবে। এদিন পূর্ব নাটাগড়ে এই স্নানযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির উত্তর শহরতলির জেলা সভাপতি চণ্ডীচরণ রায়। তিনি জানান, দেখুন, এটা একটা চিরাচরিত সনাতনী প্রথা, যে সনাতনী প্রথায় চলে আসছে। প্রভু শ্রী জগন্নাথ দেবের এই স্নানযাত্রা শুরু হচ্ছে। আমাদের পুরীর মন্দিরও এই কয়েকদিন বন্ধ থাকে। স্নানযাত্রার পর প্রভুর জ্বর আসবে, জ্বর আসার পরে উনি আবার রসগোল্লা ভোগ খেয়ে সেই জায়গাটা সুস্থির করবেন এবং রথযাত্রা শুরু হবে আমাদের, যেটা আগামী 16 তারিখে। তো সেই রথযাত্রার পূর্বের যে আমাদের রিচুয়াল আছে বা যে রীতিনীতি আছে আমাদের পুরো সনাতনী সংস্কৃতিতে, সেই রীতিনীতি মেনেই আমরা স্নানযাত্রার আয়োজন করেছি এখানে পূর্ব নাটাগড় জমিদারপাড়া রথযাত্রা কমিটির পক্ষ থেকে। আর এই রথযাত্রা এবার নতুন মোড়কে নতুনভাবে আবার আমরা শুরু করছি। পুরো যেভাবে বিগত 8 বছর ধরে বহু বাধার সম্মুখীন হয়েও আমরা রথযাত্রা করেছি, তো সেই রথযাত্রা এবারও আমরা আবার করছি। তাই সকলকে আহ্বান করব যে আমার প্রভু শ্রী জগন্নাথ দেবের যে রথ, সেই রথে আপনারাও যুক্ত হন, রথযাত্রায় আপনারা যুক্ত হন এবং প্রভুর আশিস চারিদিকে ছড়িয়ে পড়ুন, আশীর্বাদ চারিদিকে ছড়িয়ে পড়ুন। স্বাভাবিক, একটা যখন বৃক্ষ রোপণ করা হয় তখন সেটা ছোট থাকে, পরে শাখা পোশাখা অনেক কিছু বড় হয়, বৃক্ষ বড় হয়, ফল দেয়। সেরকমই আমাদের এই রথযাত্রা যখন 8 বছর আগে শুরু হয়েছিল তখন ছোট করেই শুরু করেছিলাম, পরে আবার সেটাকে ধীরে ধীরে বড় করা হয়েছে। কিন্তু আমাদের মানুষের ঢল এখানে ছিল, এই ঢল এবার হয়তো আরো বাড়বে।
উজ্জ্বল শীলের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।